এপিসোড 2-এ আমরা দেখব কিভাবে সি প্যানেল থেকে এসএমটিপি নিয়ে N8N-এ কানেক্ট করা যায় এবং একটা সিম্পল টেস্ট ইমেল পাঠিয়ে দেখব এবং গুগলের যে জিমেইল আছে জিমেইলের কিভাবে এসএমটিপি ক্রিয়েট করে সেখান থেকে কানেক্ট করা যায় N8N-এ সেটাও আমরা দেখব। আর গুগলের এসএমটিপি কানেক্ট করার জন্য অ্যাপ পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন সিকিউরিটির জন্য সেটাও আমরা আজকে দেখে ফেলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আবার বলে নিচ্ছি, আমাদের এই ইমেল অটোমেশনের পুরো সিরিজটাকে পাওয়ার আপ করছে এসএনবিডি হোস্ট। আপনারা যদি মাত্র 85 টাকায় এক মাসের জন্য N8N হোস্টিং নিতে চান অথবা অন্য যে কোনো ধরনের হোস্টিং বিভিন্ন প্রাইসে নিতে চান তাহলে অবশ্যই এসএনবিডি হোস্টকে চয়েস করতে পারেন। কিভাবে নেবেন এর জন্য আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে হোস্টিং নিতে পারেন। এটা হচ্ছে আমাদের রিসোর্স, যে ওয়েবসাইট লিঙ্ক আছে এটা আমি দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য হয়তো শেখার পথটা সহজ হবে। তো আমি যদি প্রথমে দেখি সি প্যানেলের এসএমটিপি কনফিগারেশান, জিমেল এসএমটিপি কনফিগারেশান এবং টেস্ট ইমেলটাকে পাঠাতে হবে। তো এটা, এবং এখান থেকে চাইলে আপনার ওয়ার্কফ্লোটা ডাউনলোড করেও নিতে পারেন, মানে এখান থেকে কপি করে নিয়ে আপনারা নিজের এখানে ব্যবহার করতে পারেন। এটা আমি দিয়ে দিচ্ছি এখন থেকে, যাতে আপনাদের আরও সহজ হয়। আর অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হবেন যারা এখনও জয়েন হননি তারা, আর যাতে করে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন, অথবা আপনারা কে কীরকম কাজ করছেন, কোথায় প্র্যাকটিস করছেন সব কিছু নিয়ে। সেজন্য আমি এটাকে আগেরটাকে কেটে দিচ্ছি, আগের নোটটাকে। এখানে আমি নতুন নোট নিচ্ছি। নতুন নোটটা হচ্ছে সেন্ড ইমেল। সেন্ড ইমেল, এটার মাধ্যমে আমরা হচ্ছে ইমেলকে পাঠাতে পারি অন্যের কাছে। যেমন এখানে ফ্রম, কোথা থেকে, টু, এবং সাবজেক্ট, এবং হচ্ছে এখানে বডি, এটার মাধ্যমে। তো এখানে দেখেন আমার একটা এসএমটিপি কানেক্ট করা আছে, একটা জিমেল এসএমটিপি কানেক্ট করা আছে। তো আমি যদি ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে যাই তাহলে এখানে লাগবে হচ্ছে ইউজার, পাসওয়ার্ড এবং হোস্ট, পোর্ট এবং ক্লায়েন্ট হোস্ট নেম, এ কয়েকটা ইনফরমেশান। তো এর জন্য আমি আমার সি প্যানেলে অলরেডি লগ ইন করে রেখেছি। এই সি প্যানেলে আসার পর আপনারা হচ্ছে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবেন। এখানে আসার পর যদি আপনারা ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করেন তাহলে সবগুলো আপনাদের এক্সিস্টিং ইমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন। তো এই ইমেল অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো তো আছে, সেখান থেকে আমরা যদি এসএমটিপির ডিটেলস নিতে চাই তাহলে কিভাবে করব, আমি একটা নতুন ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে প্লাসে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করবেন, এরপরে এখানে আপনাদের ডোমেইন সিলেক্ট করবেন। তো আমি আমার ডোমেইন সিলেক্ট করে দিলাম। এখানে ইউজার নেম ধরেন আমি দিলাম যে ডেমো, এখানে আমি জাস্ট ডেমো দিলাম, এবং এখানে দিবেন হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আমি একটা জেনারেট করে নিচ্ছি, এখান থেকে জেনারেটে ক্লিক করে আমি এই পাসওয়ার্ডটা জেনারেট করে নিলাম এখানে। এরপরে আর কিন্তু কিছু করার দরকার নাই, এরপরে হচ্ছে যে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ক্রিয়েট হয়ে গেছে সুন্দরভাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার যদি আমরা আসি এখানে, তাহলে আমরা কি পেলাম, পাসওয়ার্ডটা আমরা কপি করে রেখেছিলাম, পাসওয়ার্ড বসিয়ে দিলাম। ইউজার হবে হচ্ছে যে ফুল যে ইমেলটা আছে সেটা। তা আমি ইমেলটা কপি করি, আমি কপি করলাম এবং আবার এখানে দিলাম, পেস্ট করে দিলাম। এখানে হোস্ট, এর জন্য আপনারা কি করবেন, এই যে ইমেলের সাইডে যে কানেক্ট ডিভাইস আছে অথবা ম্যানেজ, যে কোনো এক জায়গায় যেতে পারেন। তো আমি কানেক্ট ডিভাইসে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন যে আমাদের সার্ভার রিলেটেড সব দেওয়া আছে, সেটা হচ্ছে আউটগোয়িং এবং ইনকামিং। তো আমরা আউটগোয়িংটা নিব, দুইটা একই। তো আউটগোয়িংটাকে আমি কপি করলাম, এটা হচ্ছে আউটগোয়িং সার্ভার, এটাই আমাদের হোস্ট হিসাবে কাজ করবে। তো আমরা হোস্টের জায়গায় দিয়ে দিলাম। এরপরে যদি আসি, এটার পোর্ট হচ্ছে 465। তো আমরা 465 কপি করলাম এবং এখানে 465 অলরেডি ছিল, তারপর আমরা এটা দিয়ে দিলাম। তারপরে এখানে জাস্ট আমরা নেম দিয়ে দিলাম। নেম দেওয়ার পর এবার যদি আমরা সেভ করি, দেখবেন এটা সেভ হয়ে গেলে যে দেখেন কানেকশান টেস্টেড সাকসেসফুলি, তার মানে এটা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে সুন্দরভাবে। তো আমরা যাই হোক, এটা আর আমি রাখবো না, কারণ অতগুলো আমার অ্যাকাউন্ট দরকার নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি এই সার্ভিসটাকে আমাদের। তার মানে আমাদের আগের এসএমটিপিটাই থাকলো। এরপরে আমরা যদি ফর্ম দিই, তো এখানে আমার আগের এসএমটিপি যেটা ছিল সেটার এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো আগের এসএমটিপিটা হচ্ছে আমার, আমি যদি এখানেই আছে আমার আগেরটাও, তো সেখান থেকে যদি আমি আমার আগের এসএমটিপি ইমেলটাকে কপি করি, মানে যেখান থেকে যাবে আর কি ফর্ম ইমেলটা, তো এখানে আমি ফর্মের জায়গায় পেস্ট করলাম। কোথায় যাবে, আমি যদি আমাদের যে জিমেইলটা আছে সেটা যদি জিমেইলটা দিলাম, এখানে সাবজেক্ট দিলাম যে হ্যালো, এখানে এইচটিএমএলই থাক, এখানে জাস্ট দিলাম হ্যালো টেস্ট ইমেইল, এটা দিয়ে দিলাম। এরপরে আমি যদি হচ্ছে বাইরে আসি এরকম, তার মানে এটা আমার কনফিগার শেষ। এবার যদি আমি এক্সিকিউট দিই তাহলে দেখেন এটা চলে গেছে। তো আমি যদি আমার ইমেলটাকে এবার চেক করি
যে ইমেলটা এসছে কিনা। তাহলে এখানে গেলাম এবং লগ ইন করলাম, দেখা যাক যে জিমেলে এসছে কিনা। দেখেন এসএমটিপি দিয়ে চলে এসছে হ্যালো টেস্ট ইমেল, তার মানে এটা সুন্দরভাবে কাজ করছে। এবার আমরা শিখবো হচ্ছে গুগলকে কিভাবে কানেক্ট করা যায়, গুগল এসএমটিপিকে। তো এর জন্য এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে সেম কানেকশানটা আবার এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে দেখেন আমার এখানে একটা সেট আপ করাই আছে জিমেল। তো আমি যদি আপনাদের নতুন করে দেখাই যে কীভাবে সেট করবেন, তাহলে এখানে আমি দেখাচ্ছি আপনাদের। এটা করার জন্য আমি যদি ব্লগে যাই, এখানে দেখেন আমাদের এটা কিন্তু কনফিগার করা হয়ে গেল। আপনারা যদি এখানে দিয়েও দেখেন তাও এটা সুন্দরভাবে করতে পারবেন। এরপরে হচ্ছে জিমেল, এটা কনফিগার করার জন্য আপনার যে ইমেল আছে সেটা লাগবে এবং এই যে এখানে গিয়ে অ্যাপ পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। তো আমি যদি এখানে যাই এবং এই যে এখানে যে ইমেলটা আছে সেটাকে লগ ইন করতে চাই, আমি নতুন ট্যাবে ওপেন করলাম, করার পর এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখান থেকে এই যে সার্চে গিয়ে এখানে হচ্ছে আপনারা সার্চ করবেন হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড। এখানে অ্যাপ লিখে সার্চ করলে এই যে অ্যাপ পাসওয়ার্ড চলে আসবে। তো অ্যাপ পাসওয়ার্ডে আসার পর এখানে আপনাদের ইমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে, লগ ইন করে ফেলবেন। লগ ইন করে ফেলার পর এখানে নতুন একটা নাম দেবেন, নাম দেওয়ার পর পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন, সেই পাসওয়ার্ডটা নিয়ে এখানে পাসওয়ার্ডে দিবেন, ইমেলের জায়গায় দিবেন আপনাদের যে ইমেল আছে, এক্সিস্টিং যে ইমেল, যে ইমেলের অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করছেন সেটা। তো সেটা এখানে ইউজারের জায়গায় পেস্ট করবেন, আর পোস্টের জায়গায় মানে হোস্টের জায়গায় দিবেন হচ্ছে এই যে এটা imap.gmail.com এটা। তারপরে পোর্টের জায়গায় 465 SSL TLS1 এবং এটাতে আপনার নামটা দিয়ে দিবেন, তাহলে এটাও কনফিগার হয়ে যাবে। তো এটাও আমি আর করলাম না এখন, কারণ যেহেতু এগুলো নিয়ে আমি অলরেডি করে ফেলেছি সেহেতু এটা আমি আর করলাম না। এটাও আমি সেম রাখলাম। এখানে ফর্মের জায়গায় এবার আমাদের যে এখানকার যে ইমেলটা আছে তো সেটা লাগবে। তো এখান থেকে আমি এটাকে এডিট করে আমাদের যে এই ইমেলটা আছে সেটা আমি কপি করে নিলাম, কপি করে ফর্ম থেকে এটা দিয়ে দিলাম। এরপরে টেস্ট ইমেল ফ্রম জিমেল এসএমটিপি এরকম করে দিয়ে দিলাম। এবার আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, দেখেন আমার দুটাই কিন্তু কনফিগার করা শেষ। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি জাস্ট এটাকে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব, দেখেন দুইটাই চলে গেছে। এবার যদি আমি এখানে আসি তাহলে দুই জায়গা থেকে ইমেল আসার কথা। দেখেন একটা আসছে আমার জিমেল থেকে, এই যে ফ্রম জিমেল, এবং আর একটা এসছে আমার এসএমটিপি থেকে। এই যে দেখেন জাস্ট এটাতে শুধু হ্যালো, আগের একটা ইমেল এবং পরের একটা ইমেল, এই যে দেখেন হ্যালো টেস্ট ইমেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাপোর্ট করবেন। আমি ছোট ছোট আকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের কনফিগার করতে সহজ হয়। আর আমি এই ভিডিওটা কন্টিনিউ করব এবং এই সিরিজটা কন্টিনিউ করব, আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।